যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ, কেউ ভিক্ষের পয়সাতে গড়ে পাঁচতলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা, মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? মেরি শাশুড়ি। ভাই অনেকদিন পরে তোর দেখলাম, কিরম আছিস ভাই? কোনে যাচ্ছিস? আমি কি আছি আপনি খুব ভালো করে জানেন। আচ্ছা ভাই, আপনি 1 লাখ যে রুমটা দখল করে জমিদারের জীবন উপভোগ করতেছেন, এবারে আরাম আয়েশ করে আত্মসাগরাতে ঘুমাইতেছেন, এটা কি ঠিক হতেছে ভাই? তুই কেবা কথা বলতেছিস? শোন, এই রুম আমি দখল করেছি মানে? এই রুম তো আমি ভাড়া করেছি, তোরা আমার সাথে থাকতি, আমরা আন্ডারে থাকতি। হ্যাঁ, আপনি তো আন্ডার অলরেডি এবারে বিশিষ্ট জন, তো আমরা আপনার চালা ফেলে আপনার আন্ডারে ইনে মাগনা মনে থাকতাম। ভাই আমরা ভাড়া দিয়ে থাকতাম না। মানে জুব্বার ভাই, আমার বউটা হঠাৎ করে আইসা পড়ছিল, আমি উপায় অন্তর না দেখে যেভাবে হোক একটা রুম ম্যানেজ করে এতদিন আসছিলাম। এখন আমার বউটা চলে গেছে, আমার পক্ষে তো অত বড় রুম নিয়ে থাকা সম্ভব না, তাই না? এমনি আমি চিন্তা করছি যে এই রুমে এখন থেকে আমি থাকবো। তুই চিন্তা করি তো তুই না, আমার তো চিন্তা ভাবনার বিষয় আছে। এই আমি নতুন বিয়ে করেছি ভাই, তুই একটা কাজ করে তো, তুই তোর মতো করে ম্যানেজ করে থাক অন্য জায়গায়। দেখেন জুব্বার ভাই, এই রুমে যখন আমরা উঠলাম তখন কিন্তু আপনি একবারে বক্তব্য ধরে দিয়েছিলেন যে প্রিয় ভাইয়ের আমার, আমরা যতদিন এই শহরে থাকবো মিলামিশে থাকবো, যত জ্বর তুফান যত রকমের বিপদ আপদ আসুক আমরা কেউ কাউকে ছেড়ে যাবো না। সামান্য একটু বিয়ে করে আপনি আপনার এই ওয়াদা ভুলে গেলেন। হ্যাঁ ভুলে গেছি ভাই, কারণ তখন আমি নাদান ছিলাম। এখন ঢাকা শহরে বাড়ি খাতি খাতি একটু চালাক হয়েছি ভাই। শোন এ ভাই, শোন, আমার বউর সাথে আমি তুই রোমান্টিক আলাপ করতেছি, এর মধ্যে তুই ডিস্টার্ব করিস নে। তুই যখন বউ নিয়ে আসছিলি তখন করে কত সুযোগ সুবিধা দিছি না, তা তো ভাই ডিস্টার্ব করিস না। কি 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 রোমান্টিক না? রোমান্টিক তোর রোমান্টিকের উপর গজব করবো, আল্লাহ গজব করবো। জুব্বার, আমাক ফান্দে ফেলাইছিস না? তক কিবা করে গেরা কলে ফেলার নাগে আমি একটু দেখতেছি। আমি যখন কথাটা শুনলাম এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে, মনে হইল যে 10 মিনিটের টাটা আমার মাথা মধ্যে পড়ছে। আমি খবর করিয়ে তোমাকে বলবো, তুমি মনে হয় সহ্য করতে পারবা না। ঢং করবেন না আমার সামনে, না একদম ঢং করবেন না। আমি মিষ্টি এত কিছু যখন সহ্য করতে পেরেছি, এটাও পারবো। বলেন কি হয়েছে? এই যে তোমার আম্মা, আমার হবু শাশুড়ি আম্মা, এখন যে রেওয়াজ হয়েছে যে মানে সবাই বলতেছে, আমি এখনো বিশ্বাস করি না যে মামার সাথে তোমার আম্মা পালায় গেছে। এই জন্য তুমি আমাকে দায়ী করতেছো, কিন্তু আসল দায়ী কে তুমি সেটা জানো? কে? তোমার পিতা, জন্মদাতা পিতা বেকারি ফজল। আব্বা কি করছে? তোমার আব্বা কিতা করে নাই? ওই যে হেলেনা আন্টি সবসময় যে ঝগড়া করে, তার সাথে প্রেম প্রীতিতে জড়াইয়া গেছে। এই কথা যখন তোমার আম্মা শুনছে, শোনার পরে রাগে দুঃখে আমার মামার সাথে চম্পট দিছে। চুপ করেন আপনি, একটা বাজে কথা বলবেন না। মানে আপনি কতটা নীচ! আপনি নিজের দোষ ঢাকার জন্য আমার আব্বার উপর দোষ চাপাচ্ছেন। আপনার কত বড় সাহস আপনি তাকে অপবাদ দেন? মিষ্টি, বিলিভ মি, তুমি আমাকে বিশ্বাস করো, তোমার আব্বার নামে এক ফোঁটাও আমি অপবাদ দিচ্ছি না। একটু পরে যখন তোমার সৎ মারে নিয়ে তোমার আব্বা এখানে আসবে, তখন তুমি বুঝবে আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি। চুপ করেন, সৎ মাকে আগে সেটা বলুন। সৎ মা মানে বুঝো না? হেলেনা আন্টি, যাকে তোমার আব্বা বিয়ে করিয়া ফেলেছে। আপনার এই কথা যদি সত্যি হয়, আমি খুন করব। আমি আমার আব্বাকে নিজের হাতে খুন করব। আমি তোমার সাথে থাকবো, দরকার বলে খুন করবো, তোমার সাথে এক লোকে জেলে যাবো, 14 বছর একসাথে থাকবো। তো আকাম কেন করবো তোমার আব্বা? আর হেলে না, ওরা তো মনে করো যে শুটকি দিব কক্সবাজারে দিয়া, মাছের সাথে শুটকি দিব।
ভালো হলো। ও আল্লাহ, আপনি সব কি বলছেন? আপনার সাথে তো আমার কোনো লেনদেন নাই, আপনি আমাকে খুঁজতেছেন কেন? ভাই আপনি তো সবই জানেন, আপনার ঘরের সামনে তো পুলিশের হাতে আমার বউটাকে তুলে দিয়েছিল। এখন তো আমার বউয়ের স্যার আমি থাকবার পারিচ্ছি না ভাই। আমার বউটাকে আমি খুব ভালোবাসি, তাকে না সারে আনার ব্যবস্থা করে দেন। তার ছাড়া আমি তো থাকবার পারিচ্ছি না। আপনার কি মাথা খারাপ হয়েছে ভাইয়া? আমার বাপ আজকে 10 বছর যাবত জেলে, তাকেই ছাড়িয়ে আনার ব্যবস্থা করি নাই, আর আমি যাব আপনার বউকে ছাড়িয়ে আনতে? জানতো, সরেন ভাইয়া, আমার এইসব ফালতু কাজ করার একদম সময় নাই। ভাই একটু দয়া করেন, আপনার বউ যদি জেলে থাকলে হয় তখন কি আপনি তাকে সারে থাকতে পারলেন হয়? পারতাম, খুবই পারতাম, এখানে না পারার কি আছে ভাইয়া? কিন্তু ভাই আমি তো পারিচ্ছি না, আমি তো তাকে অনেক ভালোবাসি, তাকে না সারে আনার ব্যবস্থা করে দেন। ভাইয়া শুনেন, আপনার বউ খুব খারাপ একটা মহিলা, বাজে মহিলা, তার সাথে ডিরেক্টর একাব্বারের সম্পর্ক ছিল। এইরকম একটা বাজে মহিলা জেলে থাকুক, এটাই আমি চাই, বুঝতে পেরেছেন? শালা তুই কি করলু? তুই আমার বইয়ের নামে কলঙ্ক দিয়ে কথা কস, আজে বাজে উল্টা পাল্টা কথা কস, তো আমি আজকে মারি ফেলামু। এই খবরদার, খবরদার বলতেছি। আমাকে মারবি মানে? আমাকে মারবি? আমি ফিল্মে মেকআপ ম্যান হিসেবে কাজ করলে কি হয়েছে? ফিল্মে দুনিয়ার মারামারির দৃশ্য দেখছি, তোকেও আমি এমন মাইর দিব, তুই দেখ শুধু তাকায়া। খবরদার। তোর মারামারি আমি বার করেছি। দাঁড়া দাঁড়া, ছিঁড়ে ফেলবো। শালা পালালু না, আরেকবার হাতের কাছে আসিস। ভাইয়া জাস্ট ঠিক আছে ঠিক আছে, এত জায়গা রেখা তুমি এখানে নিয়ে আসলে কেন? চলো তাড়াতাড়ি, বিয়ের পরে তো বাড়ি যায় মানসি, বাড়ি যায়। আমার বাসা যাইতে মন চাইতেছে না, আমার লেকের পারে বয়া বয়া ডেটিং করতে মন চাইতেছে। এত মানুষজনের মধ্যে আমার না ডেটিং করতে ইচ্ছা করছে না, আমার একটু ভিক্ষা করতে ইচ্ছা করছে। এই খবরদার, আজকের পরতে ভিক্ষার নাম ও মুখে আনবা না। ইতা ভিক্ষা শিক্ষা সবন আমার মাইয়া রিঙ্কি রেজায়া কি জবাব দিমু হেডেই চিন্তা করতেছি। আমিও যে মিষ্টিতে যে কি বুঝ দিবানে সেটাই আমি চিন্তা করতেছি। আরে রাহুন, আপনার মিষ্টি, আপনার বাড়ির কাগজপত্র কার কাছে? সব তো মিষ্টির মার কাছে। আচ্ছা, তাইলে মিষ্টি মা নিশ্চয়ই জানে যে বাড়ির দলিলপত্র, কাগজপত্র, বাড়ির চাবি কোনখানে রাখা আছে, জানে না? আচ্ছা, তাইলে মিষ্টির কাছ থেকে সব কিছু লই আনবাম। এই আমরা এই বাড়িতে আর থাকতাম না, আমরা তোমার বাড়িতে যাই উঠবাম, ওই বাড়িতে আমরা বাসর রাত হইব। যদি সে না দেয়? আপনার বাড়ি, আপনার কাগজপত্র, আপনার চাবি, আপনি জোর করে ধমক দিবাই। তারপরেও যদি না দেয় তাইলে জাঙ্গুল বেয়া করন লাগবো আর কি, সেইটা আমি বুঝবাম না। ঠিক আছে, তাহলে এখানে বসে কি এখন ডেটিং করবা না বাড়ি যাবা? কারো 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 মাইয়াডারে যে কিতা কইবাম হেডা একটু মনে মনে চিন্তা করে লই। ঠিক আছে, তাহলে তুমি এখানে বসে বসে চিন্তা ভাবনা করো, আমি এই ফাঁকে একটু ওভারটাইম করে আসি, করে টাকা ভিক্ষা করে আসি। এই খবরদার, কান খুললা শূন্য রাখো। আজকেতে আমার কথা ছাড়া এক ঠ্যাঙ্গো বাইরে দিবা না। যদি আমার অনুমতি ছাড়া ঠ্যাংটা বাইরে যায়, লগে লগে কুবদা ঠ্যাংটা দুই টুকরা করে লাইবাম, ঠিক আছে? মনে থাকবো। তাইলে বাড়ির কাগজপত্র, দলিল, চাবি কোন সময় যায় মিষ্টির কাছ থেকে আনবা? আগে বাড়ি চলো, বাড়িতে তারপর তুমি যেভাবে বলবা সেভাবেই কাজ হবে। তুমি না বলেছো তোমার হুকুম ছাড়া আমি এক পাও নড়বো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল আমাদেরকে ডরাইলি নাকি?
এমন ভাবে বলতেছেন হ্যাঁ যে আপনারা দেখলে মাঝে 80-90 দিন নাইছো আর কলসির মতন এক গেল সামনে কারালে দেখে ভয় ভাইব কি আমি জানো কি চাও বই তুই আমার চিনতে পারছ না ভালো করে তাকায় দেখ আমি কেডা না আমি তো আপনার চিন্তা মারি না আমি কে বই আমার চিনস নাই আমি হইতেছি এ বাড়ির মালিক বুঝলি আমি বাড়ির মালিক কেন আপনার মাথা মুতা ঠিক আছে নি কোনো হ্যাঁ নাকি মমতা তো মাগ লাগাতাম সারা ভাই একটু আগে আচ্ছা কাজটাম করে আঙ্গাই বাড়ির মালিক জানতো হরকত কাকা আমি হইতেছি এই বাড়ির অরিজিনাল মালিক বুঝলি আমি হরকতের বড় ভাই বরকত বুঝছস আল্লাহ লা হলা হলা কথা ইল্লা বিল্লাহ ইলা লিবলাস আপনার বাঁচি আছেন কেন আর তো বিশ্বাস হয় না আমরা আই তো জানি যে আপনার ফাঁসি হয়ে গেছে আপনি আবার কেমন ফিরে আইছেন ফাঁসি হইবার কথা ছিল মগর হয় না কে কথা আছে না রাখে আল্লাহ মারে কে জি আপনি একদম কথাটা ঠিক বুঝছেন আর আল্লাহ রাখলে কি তুমি কোনো মানুষ আছে নাকি আল্লাহর কথার বাইরে যাইতে পারে তো কিন্তু কাকা আপনি সারা পাইছেন তো আজ জেল থেকে ছাড়া পাইছি সোজা বাড়ি চলে আসছি এখন চ আমার রুমটা দেখাই দে বুঝাই দে চ ও বাবা কাকা আসলে হয়েছে কি আজ আপনি যে রুমে থাকতেন না সেই রুমটাই চেঞ্জ হয়ে গেছে মানে সেটারও ভাড়া দিই এখন কাকা চলে আর অসুবিধা নাই আপাতত আপনি আমার রুমে যাই বসবেন কিছুক্ষণ পরে দিই আপনি রুমটা সব ঠিক করে দিও ঠিক আছে আমাকে রেস্ট লয়ে লই তারপর তোর লগে আমার অনেক কথা আছে আর এখন কথা আমি যে বাড়িতে আছি অঞ্জন কেউ জানবার না পারে বুঝছো আমরা টেনশন করছেন না আর ময়ূর ডাকে রে হ্যালো ভাই আমি রকেট আমার নাম রকেট ও আচ্ছা আচ্ছা সরি বিমান ভাই দূর দূর বিমান ভাই না রকেট ভাই আসলে হয়েছে কি ভাই যে রকেট বিমান তারপর বুলেট বোমা এনার নাম মানুষের কম হয় তো সেই জন্য একটু বুঝতে অসুবিধা হয়েছে তা রকেট ভাই আপনি কি আমার কিছু করবেন কি আর বলবো ভাই নামের মতো আমিও আনকমন আমার সমস্যাও আনকমন মনে করেন যে আপনি কি মহল্লায় থাকেন নাকি আমি তো এই মহল্লায় থাকি কোনো সমস্যা আচ্ছা ভাই আমি না একটা বাসা ঢুরছি কিন্তু ঢুরেই পাচ্ছি না ঢুরেই যাচ্ছি বাসায় পাচ্ছি না আপনি তো প্রথমে বাসার ঠিকানাটা কোন লাগবে তাই না তারপর আমি বুঝবো যে আমি চিনি কি চিনি না দেখেন তো মাথা গিলছে বুঝছেন তার মাছ ছিঁড়ে গেছে ঠিকানাই তো ভুলা হয়নি ওই যে কি যেন নাম হরকত সাহেবের বাসা হরকত সাহেবের বাসা ভাই মনে করেন যে আমি চিনি হ্যাঁ ঠিকানা কমো তার আগে আপনি আমাকে কন যে হরকত সাহেবের বাড়িতে আপনার কামটা কি আর বুঝলেন না ভাই ওই বাসায় এক জবের ফাউল এক শালা ফাউল আমার গার্লফ্রেন্ডকে জোর করে আটকে রেখেছে আল্লাহ কি কন আপনার গার্লফ্রেন্ডকে আটকে রাখতে ওই বাড়িতে তাহলে তো বিশাল বড় ক্রিমিনাল এত বড় ক্রিমিনাল আমগুলো হলে আসলে আমি জানি আচ্ছা আচ্ছা ওর নামটা কি ওর নাম হচ্ছে গিয়া জব্বার জব্বার শালের এত বড় বুথের পাঠা চেনেন আচ্ছা ভাই জব্বার আমি তো অবশ্যই চিনি বাসার ঠিকানাও আমি আপনাকে কমো একটা শর্তে কি শর্ত বলেন সেটা হইল যে অক দেহা মাত্র বুঝছেন মানে অক একটা কঠিন শাস্তি দেওয়া নাই বলতে যদি দিবেন নিগা পারেন তাহলে মনে করেন যে আমি আপনার হাত করে নিয়ে যাবো শুধু শাস্তি ও দেখা মাত্র কাগজ কিভাবে ছেড়ে কুটি কুটি করে ছিড়বো কুকুরটার জন্য তো আমি একটা মুহুরি খুঁজতেছি সাব্বাস সাব্বাস শোনেন ভাই আপনাকে আমি নিয়ে যাবো মানে হচ্ছে কি ওই বাড়িতে আমি নিজেও থাকি তবে আপনি একটা কাম করেন যাইয়া ঠাস করে হিট করে আর নাক মুখ দিয়ে রক্ত বাই করে হারা দিবেন ওর রক্ত দেখলেই আমি শান্তি পাবো কথা দিলাম ভাই 1 মুন রক্ত বের করবো চলেন সোনিয়া কুক এই বাসা বাড়ির ভাড়া পাচ্ছি কার কাছে থাকে আমি তো জানি কাকা ওই যে আমরা হরকত কাকার কাছে থাকি আমি কেন আমি একজন ম্যানেজারকে গেছিলাম না সে বেটা কোথায় ও এতে রে তো মগন বার করে দিছে যে কে আমার চুরি করে ইয়াল্লা ধরা খাই যাইছে এও দি বার করে দিছে আচ্ছা ঠিক আছে
ওই হোরার পর হরকত তুই ডাকা নেই যা। কাকা বাড়ির মধ্যে তো একটা সমস্যা হয়ে গেছে কই, মানে হরকত কাকারা লই আমি। হ্যাঁ কই গেছে কাকা? আর চরিত্র বা আর বংশগতভাবে আমার ফ্যামিলিগতভাবে আমার মুখ দিয়ে মিথ্যা কথা আসে না আরই, যেটা সত্য সেটা বলবো আরই। মানে আমরা হরকত কাকা মিষ্টি আপার আমার লই বাগছে। ছি ছি ছি, আর পুরানো বদ অভ্যাস কোনো যায় না কা? ভাবছিলাম চলে গেছে, তারা ভাই বলে বিশ্বাস করে এই বাড়ির দায়িত্ব দিয়েছিলাম, হে আর আমার হিলতে সার্ভিস করে জেলে পাঠাইছে। হ্যাঁ আমাদের কেন মুই একব শোন, আমার অর্ডার ছাড়া ওই বাড়ারে একদমই বাড়িতে ঢুকবার দিবি না, ঠিক আছে? কি কইলাম? আপনার অর্ডার ছাড়া এবার মধ্যে ঢুকতে, কিন্তু কাকা আমার মাথাটা একটু ঠান্ডা করা। এখন যদি মাথা গরম করি ফেলাম তাহলে যে এই যে এতগুলো মানুষের ক্ষতি করে গেছে, এটা তো মনে করেন নারী বুড়ির তো নতুন বাড়ি ফিরতে হইব। হ্যাঁ সত্য গামাই এটা ফানি বামাই যেতে আমরা বাড়ি ফিরছে অর্কত কাকা কি করতে হইব না করতে হইব তাই বলছি। এটা চামড়া দিয়ে আপনার জুতা বানাতে আমরা এটা ঠিক আছে ঠিক আছে, বেশি বকর বকর করিস না, যা যা কইলাম তাই করবি। তা আরে হারুন, তুমি এরকম কান্না চাই শুনো। এই ইয়াকুব আছে না, এই একমাত্র ইয়াকুবের কারণেই এই হেলেনা আর ফজরের বিয়েটা তোমার হাতছাড়া হয়ে গেছে। কেন ইয়াকুব কি করছে সেটা বলো। তুমি একটা চিন্তা করে চাও, এই ইয়াকুব এই বাড়ির দারণ ব্যাকের খবর জানে, কতক্ষণে কি হইব না হইব সব খবর জানে না। হে যদি সঠিক সময়ে সঠিক খবরটা তোমার দিত তাহলে কিন্তু তোমার কাছে কাস্টমার ছুটে যাইতো না। দুলাভাই আপা কিন্তু একেবারে ঠিক কথা বলছে। ইয়াকুব আমনের লগে শত্রুতা মানে করছে, হেতে চায় না আমনে গটকালি করে দুইটা বসে কামাই করে। একদম ঠিক কথা বলছো, আমি সব কিছু বুঝতে পারছি। ওই ইয়াকুবরে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। প্রশ্ন করতে পারে কেন? প্রশ্ন উত্তর একটাই, ও আমার সাথে 2 নম্বরই করছে। ওরা হাত একত্রে করে বললাম ও মা দুলাভাই তো রাগি মাগি হারিয়ে গেছে, এখন যদি ইয়াকুবের বাচ্চারে ধরে মাইর দেয়। ভালো হয়েছে, হিগেরা মারুক, হিগেরা একটা উচিত শিক্ষণের দরকার আছে। কি আরে যা ধুর, আপনাকে কয়বার বলবো যে আমি পারবো না। মামা চলে আসছে নাকি? ও মামা চলে আসছে, আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এখন। আমরা নিজেরাই বিয়া কইরালছি। কে মাথা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মামা মামা মাগো কি হবে? আমরা মারা